সোজা সাপটা বললে বহুল আলোচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকটি একরকম ব্যর্থ হয়েছে। বিএনপি স্পষ্টতই বলেছে তারা একেবারেই মোটেই সন্তুষ্ট নয়, প্রচন্ড অসন্তুষ্টি নিয়ে সেই বৈঠক শেষ করেছে। বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চেয়েছিল কবে ঘোষণা করবেন, নির্বাচন কবে হবে। প্রধান উপদেষ্টা এতদিন যা বলেছেন তিনি সেটাই বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব কোনো রাগঢাক না রেখে তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন। পত্রপত্রিকা যতগুলোতে রিপোর্ট এসেছে প্রায় সবগুলোই কাছাকাছি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন দেননি বলছেন মির্জা ফখরুল। এটাই বিএনপির প্রধান দাবি ছিল। তারপরে আরো বিষয় ছিল, আরো বিষয় তিনি আলোচনা করতে চান। বিএনপি 2 ঘন্টা আলোচনা করেছে, কিন্তু মোদ্দা কথা আমরা বলেছিলাম বিএনপিকে যদি খালি হাতে ডক্টর ইউনূস ফেরত দেন তাহলে কি হতে যায় বা কি হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি, নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি। আমরা সবাই এসেছিলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের কথাগুলো আমরা জানিয়েছি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এটা তিনি সবসময় বলছিলেন। তো এটা নতুন করে বিএনপি শোনার জন্য যায়নি, তারা আরেকটু নতুন কিছু শুনতে গিয়েছিল, সেই নতুনটা না পেয়ে বিএনপি একটু হতাশ, এটা বলতে আর দ্বিধা নেই। বুধবার 16 এপ্রিল দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট কিনা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি মানে মধ্যে নির্বাচন যদি না হয় দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। মানে বিএনপি মনে করে এখন সেটা প্রচন্ড খারাপের মধ্যেই আছে, তাই তো। তিনি উল্লেখ করেন, দেশের যে অবস্থা অতি দ্রুত নির্বাচন দিয়ে সমস্যার সমাধান করতে হবে। দলের সঙ্গে আলোচনা করে আবারও সাংবাদিকদের সামনে বিএনপির অবস্থান জানানো হয় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি বেশ কয়েকটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বের হয়ে সাংবাদিকদের একটা ব্রিফিং মির্জা ফখরুল ইসলাম করবেন। আমরা আরো 2টি ব্রিফিং নিশ্চয়ই পাবো। একটা হচ্ছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দিক থেকেও একটা ব্রিফিং এ জানানো হবে কি হচ্ছে না হচ্ছে বা কি আলোচনা হয়েছে, এটাই সাধারণত হয়ে আসছে। আর বিএনপি আরো একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবে, কারণ বিএনপি অলরেডি তার হাই প্রোফাইল নীতি নির্ধারক কমিটি, যেটা জাতীয় স্থায়ী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির বৈঠকের আগের দিন করেছে। সেই বৈঠকে তারা সমস্ত চুলচেরা বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল নতুন কিছু পাওয়ার আশায়, কিন্তু সেই নতুন কিছু বিএনপি নিয়ে আসতে পারেনি। তারা অলরেডি প্ল্যান করেছে আগামী 3 মাস তারা মাঠে থাকবে, মিছিল করবে, সমাবেশ করবে। এসবের মধ্যে দিয়ে বিএনপি যেই শুরু থেকে এই বর্তমান সরকারকে সমস্ত রকম সমর্থন দিয়ে এসছে এবং বলেছে যে এই সরকার যেন সফল হয়, এটা বিএনপি চায়। এই সরকার ব্যর্থ হলে বা এই সরকার সফলতা না থাকলে ফেসিবাদ ফিরে আসবে, মানে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ ফিরে আসবে। এইরকম একটা প্রেক্ষাপটে বিএনপির জন্য এখন কতটা চ্যালেঞ্জ তৈরি হলো এটা খুব সহজেই অনুমান করা যায়। এখন আমরা শুরু থেকেই জানি, আমরা অনেক কন্টেন্টে বলি যে বিএনপির চূড়ান্ত কোনো সংঘাত, সংঘর্ষ বা রাজনৈতিক বিরোধে এই সরকারের সঙ্গে জড়াবে কিনা বা জড়ানোর মতো বাস্তবতা আছে কিনা সেটা যদি আমরা ধরেও নেই, তারপরেও বিএনপি যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে ইলেকশনটা দ্রুত হোক এবং তারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, সেইটা কি দিনকে দিন বারবারই চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা এবং সেই চ্যালেঞ্জ দলটি কিভাবে মোকাবেলা করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।